আমাদের আজকে জার্নিটা এখান থেকে শুরু না, আমাদের জার্নিটা শুরু সেই ভোর 9টার দিকে। অফিসের কাজে গজারিয়াতে আমার যাওয়ার কথা ছিল 9টা বাজে স্পটে পৌঁছানোর কথা, আর এখন বাজে সকাল 9টা। আমি বাসার থেকে বের হইলাম, আর বাসার থেকে বের হওয়ার পরে আমি ফার্স্টে গেলাম হচ্ছে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে যেয়ে দেখি মেট্রো স্টেশন বন্ধ, কারণ হচ্ছে শুক্রবারে মেট্রো স্টেশন বেলা 3:30 পর্যন্ত বন্ধ থাকে। তো সেখান থেকে হতাশ হয়ে আমাকে বাসে যেতে হলো। তার কারণটা হচ্ছে মতিঝিল থেকে আমার অফিসের গাড়ি যাবে। অ্যাজ ইউজুয়ালি আমি চলে গেলাম মতিঝিলে, পৌঁছতে 10টা, যেহেতু লোকাল বাসে গেছি, যার কারণে অফিসের যে কলিগ যারা ছিল, আদার্স যাদের যাওয়ার কথা ছিল, তারাও আমাকে ছেড়ে চলে গেছে। তো ফলাফল হচ্ছে আমাকে গজারিয়াতে বাসে যেতে হয়েছে। আজকে গজারিয়াতে আসছিলাম এই যে আগুনে পোড়া এই যে দোকান এবং মার্কেট গুলো আছে, এগুলা ভিজিটের জন্য। বেসিক্যালি এইগুলাতে ইন্স্যুরেন্স করা ছিল। আর আমার প্রফেশনটা হচ্ছে কোনো প্রপার্টি যদি ইন্স্যুরেন্স করা থাকে এবং ওটাতে যদি লস হয়, তাহলে ভিজিট করার পরে কত টাকা ক্ষতিপূরণ আছে, সেই ক্ষতিপূরণের রিপোর্টটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো। আর এই কারণে মোটামুটি সারা বাংলাদেশ আমাকে ঘুরতে হয়। আর আমি হচ্ছে অফিসের কাজের পারপোসে মোটামুটি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, আর আপনাদের সাথে নিত্য নতুন জায়গার সাথে পরিচয় করায় দিই। আর আমার প্রফেশনের জন্য বেসিক্যালি হচ্ছে যে আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমি মোহাম্মদ আফজাল হোসেন। এই মার্কেট মালিক তো আপনি না? মালিক মূলত আমার আব্বা, আমি আপনার বাবা বলেন আপনার দেখাশোনা করেন। জি। সেটা কয় তারিখে আগুন লাগছে? এটা আপনার বুধবার দিবাগত রাতে, বৃহস্পতিবার রাত 3টায়। আর এটা 3টায় হয়। এটা হচ্ছে 18 তারিখ, 19 তারিখ 12টার পরে তো হচ্ছে বৃহস্পতিবার। তো হ্যাঁ। আচ্ছা, কিভাবে আগুন লাগছে? এটা যতটুকু দেখছি আমরা, আপনার একটা সেলুনের ইয়ের থেকে এই প্রথমে আপনার শর্ট সার্কিটে এটা আগুন হয়েছে। এটা পরে এটা আমরা দেখার পরে আমরা সব লোক, এলাকার লোক আইসা ফায়ার সার্ভিস খবর দিছে। আসার পরে আর আইসাই যতটুকু সম্ভব চেষ্টা করার জন্য। কয়টা দিয়ে খবর পান আপনারা? আমরা সাথে সাথে আধা ঘন্টা পরেই খবর পাইছি। এখানে এক দোকানদার ছিল, দোকানদার আমাদের আবার বাসায় গিয়ে খবর দেওয়ার পরে আমরা উঠে এসে বলছি। আসার পরে আমরা সবাই এসে এটা ফায়ার সার্ভিস খবর দেওয়ার পরে, ফায়ার সার্ভিস পরে আধা ঘন্টা পরে আসা করছি। আইসা যতটুকু হেল্প করে আমাদের এটা। আলহামদুলিল্লাহ অফিসের কাজ ফাইনালি শেষ করলাম, আর এখন বাজতে গেছে প্রায় কয়টা বাজে? 2:45। আর এখানে পৌঁছেছি হচ্ছে দুপুর 11টার দিকে। মোটামুটি কাজ শেষ করলাম, আর কাজ শেষ করে এখন বাসায় ফেরার পালা। সাধারণত হচ্ছে আমাদের দেশগুলোতে ইন্স্যুরেন্সের উপরে আমাদের অনীহা, আর তার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশ ইন্স্যুরেন্সের উপরে যে বাজে যে মার্কেটিংটা আছে, তার কারণে হচ্ছে আমাদের ভিতরে সচেতনতার অভাব। এই সচেতনতার অভাবের কারণে আমরা ইন্স্যুরেন্সের উপরে অপারগ। তো যার কারণে এখানে যে লসটা হয়েছে, এখানে যে ক্ষতির পরিমাণটা হয়েছে, সামান্য হচ্ছে তারা ক্ষতিপূরণ পাবে। তার কারণটা হচ্ছে একজনের যদি ইনভেস্ট থাকে 20 লাখ টাকা, সে কি করে, সে যখন ব্যাংক লোন নেয়, ব্যাংক লোন নিলে সে হয়তোবা 5 লাখ 10 লাখ এইভাবে হচ্ছে ব্যাংক লোন নেয়। তো ব্যাংক লোন নিলে ওই ব্যাংক যে কাজটা করে, লোন দেওয়ার পরও সেফটি হিসাবে ওই টাকাটা ইন্স্যুরেন্স করে দেয়। তো ফলাফল হচ্ছে যে কোনো ক্ষতি হয়ে গেলে ব্যাংক যে টাকাটা লোন দিয়ে থাকে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে রিকভারি করে নেয়। ফলাফল যেটা আছে সেটা হচ্ছে গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হয়। আর আজকের কেসটা একেবারে সেম। এখানে যেখানে ভিজিটে আসছিলাম, তাদের যে ইনভেস্ট আছে, তার দোকানে যদি 25 লাখ টাকা ইনভেস্ট থাকে, সে 25 লাখ টাকার ইন্স্যুরেন্স করে নাই, সে করছে ওখানে মাত্র 6 লাখ টাকা। 6 লাখ টাকা তাও করছে হচ্ছে ব্যাংকের লোন আছে 6 লাখ টাকা, আর লোনের এগেইনস্টে যেহেতু এসএমই লোন, সেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তো তার লোন অ্যামাউন্ট হচ্ছে, ইন্স্যুরেন্স অ্যামাউন্ট হচ্ছে 6,60,000 টাকা, বাট তার ক্ষতির পরিমাণ আছে 25 লাখ টাকা। কিন্তু সে যেহেতু প্রিমিয়াম দিচ্ছে 6,60,000 টাকা, এর বেশি তাকে দেওয়া পসিবল না। তার যে মানে বাকি যে তার 18 লাখ টাকার মতো, যে 18.5 লাখ টাকার মতো, সে তার এটা ক্ষতি। তো সে যদি প্রপারলি হচ্ছে একটু সচেতন হতো, সে যদি তার সম্পূর্ণ প্রপার্টিটা যদি ইন্স্যুরেন্স করে রাখতো, তাহলে আজকের সে এই 25 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেত। এটা হচ্ছে আমাদের অসচেতনতার অভাবের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে অন্যান্য দেশের জিডিপিতে ইন্স্যুরেন্সের যে অবদান থাকে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে জিডিপিতে ইন্স্যুরেন্সের অবদান খুবই কম। যেহেতু সকালে আসার সময় অফিসের গাড়ি মিস করছি, আর ব্যস্ততার কারণে আমি চিন্তা করছিলাম মনে হয় আমার কলিগ যারা আছে তারা অ্যাটলিস্ট আমার জন্য ওয়েট করবে, বাট আমি লেট করে ফেলছি। তারা গাড়ি দিয়ে টান দিয়ে চলে আসছে, তারা মোটামুটি হচ্ছে কাজ শেষ করে তারা চলে গেছে। আর আমি ওই গাড়িটা পাবো, যার কারণে আমি বাইক নিয়ে বের হই নাই। আর এখন যেহেতু হচ্ছে তারা চলে গেছে, তারা যত সম্পূর্ণ কাজ ছিল তারা বের হয়ে গেছে, আর আমি হচ্ছে এখন আমার কাজ শেষ ঢাকা ব্যাক করবো।
বিষয়টা হচ্ছে কপাল খারাপ হলে যেটা হয় আর কি, সকালবেলা মেট্রোতে গেলাম, মেট্রো বন্ধ। আজকে শুক্রবার, সাধারণত হচ্ছে 3টার পরে থেকে মেট্রো চলে। ভালো কথা, বাসে চলে আসলাম গুলিস্তান, বাইক দিয়ে বেরোই নাই। গুলিস্তান আসার পরে অফিসে গাড়ি পাইলাম না, অফিসে গাড়ি না পাওয়ার কারণে আবার বাসে চলে আসলাম। অফিসের যে টিমটা ছিল তারা আরেকটা কাজে, তারা চলে আসছে। আমি আবার কাজ শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। কয়েকটা বাসকে সিগন্যাল দিলাম, নেয় না। তারপর একটা বাসে উঠলাম, যে বাসটা যাবে হচ্ছে যাত্রাবাড়িতে। তো আমাকে হচ্ছে ফ্লাইওভারের গোড়াতে নামতে হয়েছে, ওইখান থেকে আরেকটা বাসে উঠলাম, সেই বাসটা যাবে হচ্ছে নিউ মার্কেটে, গুলিস্তান আসবে না। আর আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে মতিঝিলে যাবো, মতিঝিল থেকে মেট্রোতে চলে যাব, কারণ 3:30টার পরে থেকে হচ্ছে মেট্রোটা চলে। আর ফার্স্ট টাইম হচ্ছে এতটা ফাঁকা রাস্তা পাচ্ছি, আর যেটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে ফ্লাইওভারের উপরে, বিশেষ করে হচ্ছে গুলিস্তান ফ্লাইওভারের উপরে, যেখানে অন্যান্য দিন এরকম প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে। আর সেখানে হচ্ছে আজকে মানে ফুটবল খেলার মাঠের মতো একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমি হচ্ছে রাস্তা পার হয়ে ওপারে যাবো, আর ওইখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে তারপর হচ্ছে মতিঝিল যাবো, মতিঝিল থেকে মেট্রোতে মিরপুর যাবো। গুলিস্তান থেকে রিক্সা নিলাম, যাবো হচ্ছে মতিঝিলে। আর এটা হচ্ছে সব থেকে সহজ মিরপুর যাওয়ার জন্য। আমি যদি বাসে যেতে যেতাম তাহলে আমার যে সময়টা নষ্ট হতো। আর শুক্রবারে যারা হচ্ছে মেট্রোর জন্য আসতে চান তারা অনুগ্রহ করে হচ্ছে 3টা 3:30 থেকে হচ্ছে মেট্রো চলে। ঢাকাতে যে মেট্রোটা আছে শুক্রবারে বন্ধ ছিল আগে, এখন খোলা আছে, বাট সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত মেট্রোটা বন্ধ থাকে। 3:30 থেকে মেট্রো চালু হয়। ও বাবা, চিন্তা করছিলাম যে আজকে ফাঁকা পাবো, কি পরিমাণ ভিড়। চিন্তা করছিলাম অন্য দিন অফিসে থাকে, প্রচন্ড জ্যাম থাকে, মানে প্রচন্ড পরিমাণ গ্যাদারিং থাকে, বাট আজকে অফ ডে, আজকে অফিস আর নাই, অফিস করার লোকজন নাই, বাট তারপরেও হচ্ছে প্রচুর লোক আছে। ভাই তো যাওয়ার মতো জায়গা দিয়ে ভাবছিলাম যে আজকে শুক্রবার শান্তিতে যাব, অন্যান্য দিন লোকজনের ভিড় থাকে, বাট মেট্রোতে আজকেও প্রচুর চাপ। মানে অন্যান্য দিনের মতো আজকেও হচ্ছে সেই পুরোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে, নাহলে সিট পেয়ে যাওয়া যাবে না। অন্যান্য দিন যখন অফিস থেকে যাই তখন যে পরিমাণ জ্যাম থাকে লোকের, অফিসের ছুটি শেষ হয়, সবাই একসঙ্গে যায়, মুভ করে। তো আজকে চিন্তা করছিলাম শুক্রবার কি ফাঁকা থাকবে, বাট আজকে ফাঁকা থাকার কোনো উপায় নাই, আজকে সেম গ্যাদারিং। সো অন্যান্য দিনের মতো যেরকম একটা ছেড়ে দিয়ে পরেরটাই সিট নিয়ে যেতে হয়, লাইন ছেড়ে দিয়ে, আজকে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। একটা ছেড়ে দিতে হবে, তারপরটা লাইনে দাঁড়াইতে হবে, তারপরে সিট নিয়ে যেতে হবে, না হলে মেট্রোতে দাঁড়ায় যেতে হবে। একটা পাইছি, বাট এটাতে যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে যে এটাতে গেলে আমাকে হচ্ছে দাঁড়ায় যেতে হবে, যে সবাই দাঁড়ায় যাচ্ছে, যার কারণে আমি লাইনে দাঁড়াবো। আর লাইনে দাঁড়ায় হচ্ছে আমি আমার পরের গাড়িতে সিট নিয়ে যাবো। মোটামুটি আজকে শুক্রবার ছিল আর আমার অফ ডে ছিল। আমার অফিস সাধারণত শুক্র শনি দুদিন বন্ধ থাকে, বাট কামলা মানুষ, কাজ থাকলে কোনো ছুটি নাই। আর আজকে সারাদিনের কর্মযজ্ঞ শেষ করে এখন চলে আসলাম হচ্ছে সরাপাড়াতে। এখান থেকে বাসায় যেতে সময় লাগবে আমার 2 মিনিট। আর মোটামুটি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আপনার মন্তব্যটা জানাবেন, এই সময় একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।